নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ বন্ধুরা নিয়ে চলে এলাম, বন্ধুরা নোটিফিকেশন নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো আজকের এই নোটিশ থেকে আমরা কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে আইসিডিএস 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 এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি বন্ধুরা ওয়ার্কার পোস্ট রয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এইভাবে কিন্তু রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা, এখানে আইসিডিএস কর্মী এবং তোমাদের কিন্তু হেল্পার পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর বয়স কিন্তু থাকতে হবে, আর উচ্চমানের পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হবে, এই হচ্ছে বিষয়। 18 বছর বয়স এবং উচ্চমানের পাস যদি কোয়ালিফিকেশন থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। এখানে কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই। সিলেকশন প্রসেসটা কী রয়েছে, তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু রয়েছে। রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকবে 90 নাম্বার কিন্তু থাকবে। আর আরেকটা রয়েছে ইন্টারভিউ, ইন্টারভিউ থাকবে 10। টোটাল কিন্তু 100 নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হচ্ছে। টোটাল কিন্তু 100 নাম্বার উপরে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে বন্ধুরা। এবং সাথে সাথে বন্ধুরা তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, সেটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে একটি পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে তারপরে এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। তো কী প্রসেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, কীভাবে পাঠাবে, কোন ঠিকানায় পাঠাবে, সমস্ত তথ্যগুলো থাকবে তোমরা এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তুমি যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে, উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে যদি আরও হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়স বয়স কি থাকতে হবে, 1/8/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ 18 থেকে 35-এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি তথ্য এখানে জানাই, যেটা বলা হচ্ছে মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড এবং পাশাপাশি বলেছে স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণীর পাস শংসাপত্রে লিখিত বয়সই এই ক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দিলেই তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু গ্রাহ্য কিন্তু হবে। আর এখানে কি আবেদন করতে গেলে যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, নাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। পাশাপাশি বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এটা কিন্তু বন্ধুরা নতুন একটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা বিষয়। পরীক্ষা বিষয় আমরা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, টোটাল নাম্বার থাকবে তোমাদের কিন্তু 100 নাম্বার, টোটাল নাম্বার রয়েছে 100 নাম্বার তোমাদের। তো 100 নাম্বার মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে কিন্তু তোমাদের কত, 90 নাম্বার। 90 নাম্বার লিখিত পরীক্ষায়, ইন্টারভিউ থাকবে তোমাদের হচ্ছে 10। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 100 নাম্বার তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে 100 নাম্বার। তো চলো পরপর দেখায়। দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা তোমাদের থাকবে 90 নাম্বার। আর এখানে কিন্তু 2 ঘন্টা তোমাদের সময় থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু মৌখিক পরীক্ষায় তোমরা কিন্তু ডাক পাবে। মৌখিক পরীক্ষায় থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার। এখানে 10 নাম্বার কিন্তু মৌখিক পরীক্ষায় তোমাদের কিন্তু থাকবে। আর সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে যদি প্রতিবন্ধী যদি হও সেক্ষেত্রে কিন্তু 40 মিনিট তোমাদের কিন্তু সময় একটু বেশি দেওয়া থাকবে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু সময় এখানে পাবে।
তো দেখে নাও তোমাদের লিখিত পরীক্ষায় কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা দেখে নাও। স্থানীয় ভাষা দেখতে হবে 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়টি রচনা তোমাদের কিন্তু লিখতে হবে। দশম শ্রেণী মানে থাকবে 15 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। পাটিগণিত দশম শ্রেণী মানে সেখানে থাকবে তোমাদের 20 নাম্বার। এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ 0 থেকে 6 বছর শিশু বিষয়ক প্রশ্ন থাকবে, 15 নাম্বার থাকবে। ইংরেজি এখানে থাকবে ইংরেজি হচ্ছে দেখতে পাচ্ছ সরল, অর্থাৎ ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সরল অনুবাদ যেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, দশম শ্রেণী মানে 20 নাম্বার থাকবে। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে 20 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় কিন্তু হবে, শুধু ইংরেজিটা বাদে। আর এখানে তোমাদের কিন্তু রচনা স্থানীয় ভাষায় কিন্তু লিখতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে কোয়ালিফাইং মার্ক রয়েছে তোমাদের যে রিটেন এক্সামে, সেখানে কিন্তু তোমাদের 30 নাম্বার যদি পাও সেক্ষেত্রে তোমার কোয়ালিফাই করবে রিটেন এক্সামে। তারপরে তোমার কিন্তু মৌখিক পরীক্ষায় কিন্তু ডাক পাবে। তো মৌখিক পরীক্ষা এখানে তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার নাম্বার, অর্থাৎ রিটেন এক্সাম এবং পাশাপাশি তোমাদের মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ, এই দুটো নাম্বারে যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে কিন্তু সিলেকশন কিন্তু হবে। ফাইনালি কিন্তু তারাই কিন্তু এখানে সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়গুলো রয়েছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেই বিষয় নিয়ে একটু জানিয়ে দিই। তারপরে আসবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, তারপরে কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা চলে যাই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাবো, গিয়ে সেখানে দেখাবো। আজকে কিন্তু অনেকগুলো নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু তোমাদের আবেদন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে 23/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে দেখতে পাচ্ছ, যেটা 13 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছিল কিন্তু 14 আগস্ট 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখে নাও অফিসিয়াল নোটিশটা আমি দেখাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু দেখাবো। এই ডেটটা আমি দেখাচ্ছি 14/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এটা কিন্তু বন্ধুরা অফিসিয়ালিভাবে কিন্তু আপলোড করা হয়নি, অফিসিয়ালিভাবে আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছ 23/8/2024, অর্থাৎ আজকের ডেট কিন্তু রয়েছে 23/8/2024 আজকের ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকেই পাবলিশ করেছে, এর আগে কিন্তু পাবলিশ হয়ে গেছিলো দেখতে পাচ্ছ। 14/8/2024 কিন্তু পাবলিশ হয়েছে, কিন্তু অফিসিয়ালিভাবে অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু আজকেই কিন্তু আপলোড হয়েছে, সেটা কিন্তু দেখতে হচ্ছে ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা রয়েছে। কিন্তু আমি যখন নোটিশটি দেখাবো নোটিশে দেখতে হবে এই 14/8/2024 এই ডেটটি রয়েছে, অর্থাৎ সেই দিনই কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অনেকে কিন্তু যারা জানতে পেরেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছে, আর যারা এখনও জানতে পারেনি তারা কিন্তু এখন বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এখন কিন্তু সময় কিন্তু রয়েছে হাতে, ভালোই সময় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। তো অবশ্যই এতে যে অফিস রয়েছে সিডিপিও যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবে। পরবর্তী আরও বেশ কিছু কিন্তু আপডেট রয়েছে এই ডিস্ট্রিক্টের, সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই সিডিও যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা অবশ্যই যোগাযোগ কিন্তু করবে। তো এখানে দেখতে বেশ কিছু জায়গার কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে তেহট্ট 1 এডিশনাল রয়েছে, তেহট্ট 1 মেন রয়েছে, এবং করিমপুর 1 দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গার কিন্তু রয়েছে, চাপড়া এডিশনাল রয়েছে, চাপড়া দেখতে পাচ্ছ মেন, এবং নাকাশিপাড়া মেন রয়েছে দেখতে পাচ্ছ। রানাঘাট 1 মেন রয়েছে, নাকাশিপাড়া এডিশনাল। এই সমস্ত জায়গার কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো নদিয়া ডিস্ট্রিক্টের বাকি যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর সাথে সাথে বন্ধুরা তোমাদের একটু তথ্য জানাই, তো তোমাদের যে সিডিওপিএ যে অফিস আমি বললাম সেই অফিসে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। তো এই যে দেখতে পাচ্ছ আজকের যে বিষয়টা হয়েছে, এই নোটিশ কিন্তু আজকেই কিন্তু পাবলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি কিন্তু আপলোড করেছে আজকেই দেখতে পাচ্ছ 23/8/2024। কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 14/8/2024 কিন্তু পাবলিশড এমনি করে দিয়েছে, সরকারিভাবে কিন্তু পাবলিশড হয়ে গেছে অফিসিয়ালিভাবে, কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে আজকে। তাহলে কীভাবে জানতে পারবে? তো সেই জন্য বন্ধুরা অবশ্যই এদের যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা যোগাযোগ করবে, সিডিও যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা অবশ্যই যোগাযোগ কিন্তু করবে। তো বন্ধুরা বাকি জায়গার কিন্তু অফিসিয়ালি নোটিশ খুব তাড়াতাড়ি আসবে। তো সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে
এখনই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে হচ্ছে বিভিন্ন জায়গার কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশড কিন্তু হয়েছে। তো আমরা এবার চলে যাব অফিসিয়াল নোটিশ থেকে, দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয়ে আমরা এবার দেখাচ্ছি। সেই বিষয়টাই এবার আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে। তো অফিসের অর্থাৎ অফিস কিন্তু এটা ব্যবহার করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছবি কিন্তু লাগাতে হবে। আর এই যে পরপর রয়েছে তোমাদের নাম লিখতে হচ্ছে, তোমাদের নাম, তারপর দেখতে হচ্ছে পিতা স্বামী মাতার নাম দেখতে পাচ্ছ এখানে যেটা তোমাদের আছে অবশ্যই এটা কিন্তু তোমাদের লিখতে হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই, এখানে কিন্তু তোমাদের নিজের হাতে তোমাদের কিন্তু লিখতে হবে, নিজের হাতে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে। সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ পূর্ণ স্থানীয় ঠিকানা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড দেখতে পাচ্ছ সমস্তটা দিতে হচ্ছে। আর গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নাম এখানে কিন্তু দিতে হচ্ছে, জন্ম তারিখ দিয়ে দেবে এবং 1/8/2024 তোমাদের বছর মাস দিন কী দাঁড়াচ্ছে সেটা দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা কী আছে, অর্থাৎ এখানে যেহেতু 12 পাস কোয়ালিফিকেশন নিচ্ছে অবশ্যই কিন্তু 12 পাস কোয়ালিফিকেশনটা অবশ্যই তোমরা কিন্তু এখানে দেবে। আর উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই এটা কিন্তু দিয়ে দেবে। SC/ST OBC কোন ক্যাটাগরি সেটা ক্যাটাগরি তোমরা কিন্তু এখান থেকে মেনশন করবে। জাতীয়তা অর্থাৎ অবশ্যই ভারতীয় করে দেবে। প্রতিবন্ধী কি না হলে কি জাতীয় প্রতিবন্ধী অবশ্যই সেটা কিন্তু মেনশন করতে হবে। এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী অর্থাৎ EWS কি না সেটা কিন্তু এখানে জানাতে হচ্ছে। যদি না হও সেক্ষেত্রে নো এখানে করে দেবে, আর যদি হও ইয়েস করে দেবে। মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। আর এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তারিখ দিতে হচ্ছে, স্থান এবং পাশাপাশি তোমাদের এখানে সই কিন্তু করে দিতে হবে। আর কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ সেই সমস্ত ডকুমেন্টসের সিরিয়াল পরপর স্টেপ স্টেপ সবটা কিন্তু লিখে তোমাদের কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো এবার একটু দেখে নাও। কোন কোন ডকুমেন্টস তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও। এই যে তো দেখে নাও কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো পরপর দেখে নাও। তো এখানে দেখতে হচ্ছে বলা আছে 3টি সাম্প্রতিকতম স্বপরিচিত পাসপোর্ট ছবি তোমাদের কিন্তু দিতে হবে। একটি ছবি আবেদনপত্রে আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে। অপর ছবি 2টি আর কি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, অর্থাৎ আবেদনপত্র যেটা পাঠাচ্ছ তার সঙ্গে কিন্তু আবার 2টো ছবি তোমাদের কিন্তু পাঠাতে হবে। আর ছবির পিছনে কিন্তু অবশ্যই নাম লিখে দেবে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা স্বীকৃত সমতল পরীক্ষার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণীর পাস শংসাপত্রের প্রতিলিপি দিলে কিন্তু, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই যথেষ্ট। 3 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃক দ্বারা প্রদত্ত স্থানীয় বসবাসের শংসাপত্র আসল কপি তোমাদের কিন্তু দিতে হবে, অর্থাৎ তোমরা যে সেই স্থানে যে স্থায়ী বাসিন্দা অবশ্যই তার কিন্তু একটি বন্ধুরা শংসাপত্র তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রতিলিপি অর্থাৎ মার্কশিট দিতে হচ্ছে। জাতীয় শংসাপত্রের প্রতিলিপি দিতে হচ্ছে এবং প্রতিবন্ধী শংসাপত্রের প্রতিলিপি দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিতে হচ্ছে প্রযোজ্য হলে আর কি। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী EWS শংসাপত্রের যদি থাকে অবশ্যই এটা কিন্তু দিয়ে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারও পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস ঢুকে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো ঠিকানা কী রয়েছে সমস্তটা আমি পরপর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে এই যে আরেকটা বিষয় রয়েছে যেখানে তোমাদের এই যে বলা হচ্ছে ঠিকানা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র রানাঘাট দেখতে পাচ্ছি 1 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট রানাঘাট 1, জেলা নদিয়া এর কার্যালয়ে 14/8/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ও শনি রবিবার ব্যতীত বেলা 12টা থেকে বৈকাল 4টের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্তে লিখিত হতে হবে, অর্থাৎ নিজের হাতে কিন্তু লিখতে হবে আবেদনপত্রটি। আবেদনপত্রের নমুনা সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কারণে দেখাতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আবেদনপত্রের নমুনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের কারণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত, অর্থাৎ প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ নিজের কিন্তু লিখতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। 5 টাকার ডাক টিকিট যুক্ত অনন্য 23 সেমি লম্বা, অর্থাৎ এখানে কিন্তু ন্যূনতম যেটা বলে 23 সেমি লম্বা তোমাদের কিন্তু হতে হবে পোস্ট খামটি, আর 10 সেমি চওড়া তোমাদের কিন্তু হতে হচ্ছে পোস্ট খামটি। ওকে,
তো এই হচ্ছে বিষয় তোমাদের। আর এখানে আমি যেটা তোমাদের বলছিলাম, প্রথমেই যেটা আমি বলছিলাম, এই অফিসিয়ালি নোটিশ কিন্তু অফিস থেকে কিন্তু পাবলিশ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এই যে 14/8/2024 কিন্তু পাবলিশ হচ্ছে। আর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে কিন্তু আজকে 2024 দেখতে পাচ্ছ 23 আগস্টে তোমাদের কিন্তু আপলোড করেছে, অর্থাৎ আজকের দিনে কিন্তু আপলোড করেছে। দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গার কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিশ বন্ধুরা চলে এসে এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 9,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা বেতন কিন্তু পেয়ে যাবে। প্রত্যেক মাসে 9,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সমস্ত বিষয়গুলো জানিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই জায়গায় আবেদন করতে গেলে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশ তোমরা পাবলিশ, সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর এখানে অবশ্যই এদের যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিকানা কিন্তু এই যে বলে দিলাম, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 13 সেপ্টেম্বর 2024 মধ্যে দেখতে পাচ্ছ এখানে বিকেল হচ্ছে 4টের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। ডাকযোগে তোমাদের কিন্তু পাঠালে হবে না, অর্থাৎ সরাসরি তোমাদের এতে যে অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানা তোমাদের কিন্তু জমা করে দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্টে এসে কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়, আমি কিন্তু সবার আগে আপডেট কিন্তু দিয়ে দেবো। তো সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে। আর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং পাশাপাশি হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা কিন্তু হচ্ছে। হেল্পার পোস্ট এবং কর্মী পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি হেল্পার এবং কর্মী পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই যে নিয়োগ করা হচ্ছে, এই দেখে নাও এই যে। তো অবশ্যই 13 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হলে অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।